আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে, আমরা দীর্ঘমেয়াদী রোগ ভালো করার জন্য সবাই চেষ্টা করি, যেমন হার্ট ডিজিজ, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, এইসব এগুলা ভালো হওয়ার একমাত্র কারণ হচ্ছে, আমরা যদি দীর্ঘমেয়াদী রোগের জন্য যারা ডেস্কে বসে কাজ করি, তারা যদি একটু প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা ব্যায়াম করি এবং 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুম এবং ব্যায়াম এবং মানসিক প্রশান্তি, ভিটামিন D3 লেভেলটা ঠিক করি এবং রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড যে খাবারগুলো আমরা খাই, এগুলো যদি বাদ দিই, তাহলে আমরা এই দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে পারি। এর জন্য আমাদের স্লোগান হচ্ছে, আমরা যারা ডেস্কে বসে কাজ করি, আমরা দেখা যায় অনেকেই আছি, দেখা যায় আমরা ডায়াবেটিসের ওষুধ কন্টিনিউ খাই, প্রেশারের ওষুধ কন্টিনিউ খাই, কিন্তু আবার ওষুধও খাই, ব্যায়ামও করি, রং ফুডগুলো আমরা খাচ্ছি। যেমন আমরা সিঙ্গারা, সমোসা, পেঁয়াজু, আবার দেখা যায় চিনি জাতীয়, মিষ্টি জাতীয় খাবার, এসব খাবারগুলো খাচ্ছি। তাহলে আমাদের ব্যায়াম করার আর দরকার কি? এজন্য আমাদের স্লোগান হচ্ছে, আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে হলে প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ঘুম, 1 ঘন্টা ব্যায়াম, মানসিক প্রশান্তি, প্রাকৃতিক সাথে মিশা এবং রং ফুড, জিএমও ফুড, এই খাবারগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচতে পারবো। এই জন্য আমাদের রং ফুড, জিএমও ফুড, যে খাবারগুলোর কথা আমার অনেকগুলো বলা আছে, কোনগুলো রং ফুড, জিএমও ফুড, আমার অনেক ভিডিওতে বলা আছে। এই খাবারগুলো যদি বাদ দিই, তাহলে আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ থাকলে আমার ইনবক্সে লিখতে পারেন। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।